محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আজকে 21 মার্চ 2019 মহিদীপুর উত্তর ও মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে কথা হয়েছে, যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। মৌলানা কথা বলেছেন, মাশাআল্লাহ, আমার ধারণাই ছিল না মৌলানার তেলাওয়াত, মৌলানার কথা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছিল আমাকে। আল্লাহ তাআলা মৌলানার হায়াতের মধ্যে বরকত দান করেন। সময় অল্প, মাগরিব এশার আজান হবে একটু পরে। এশার আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন শুধুই তার হয়ে যাই। এক বাবা তার ছেলের কাছে এটাই চায়, ও আমার হয়ে থাকুক। এক মা তার মেয়েটার কাছে এটাই চায়, ও আমার হয়ে থাকুক। আল্লাহ তাআলাও আমাদের কাছে চান যে ও আমার হয়ে থাকুক, ও শুধুই আমার হয়ে যায়। তার দিলের দুনিয়ায়, তার দিলে শুধু আমিই থাকি, তার ভিতরে আমিই থাকি, তার হৃদয়ে শুধু আমিই থাকি। এজন্য আমরা তো নামাজের দিকে চেহারা ফিরাই বাইতুল্লাহর দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। রব্বুল আলামিন ফরমান, নামাজের মধ্যে চেহারা ফিরাও বাইতুল্লাহর দিকে, লেকিন দিল কোন দিকে ফিরাবা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দিল ফিরাও রবের দিকে, চেহারা ফিরাও ঘরের দিকে, আর দিল ফিরাও ঘরের রবের দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আর ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। চেহারা ফিরাও রবের ঘরের দিকে, আর দিল ফিরাও ঘরের রবের দিকে। শুধু নামাজের মধ্যে চেহারা ফিরিয়ে রাখবা ঘরের দিকে, আর নামাজের ভিতরে আর বাহিরে
24 ঘন্টার জিন্দেগি দিল ফিরিয়ে রাখবা ঘরের রবের দিকে। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি আপনার দিকে দিল ফিরিয়ে রাখি, আমি যদি আপনার হয়ে যাই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বললেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যাও, দুনিয়ার জিম্মাদার আমি, আখিরাতের জিম্মাদার আমি। দুনিয়া তোমার পেটের জিম্মাদার আমি, আখিরাতে পিঠের জিম্মাদার আমি। দুনিয়াতে পেটের ক্ষুধা আমি দূর করে দিব, তোমার খিদায় আমি অন্ন মুখে তুলে দিব, আর আখিরাতের সমস্ত নিরাপত্তা আমি দিয়ে দিব। তাহলে কি বোঝা গেল বলেন? আমাদের জিন্দেগির মাকসাদ হয় আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যায়। বলেন, জিন্দেগির মাকসাদ কি হবে? আল্লাহ তাআলা আমার উপরে কি হয়ে যায়? আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যায়। আমার জিন্দেগির মাকসাদ হবে আল্লাহ তাআলা আমার উপরে কি হয়ে যায়? বলেন, আল্লাহ তাআলা যদি কারোর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কারোর উপরে কি হয়ে যান, আল্লাহ তাআলাকে কি দেন? কি দিবেন? একটা গাড়ি দিয়ে দিবেন, কি বলেন? এটা ঢাকা একটা বাড়ি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যদি কারোর উপরে খুশি হয়ে যান, তো আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দেন। এই জন্য ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। রব্বুল আলামিন বলেন যে আমাকে তার জান, তার মাল, তার জীবন উৎসর্গ করে দেয়, আমি তার জন্য জান্নাতের সমস্ত আমাল সহজ করে দেই। ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যে আমাকে তার জান মাল দিয়ে দেয়। 2 নম্বর ওয়াত্তাকা, যে আমাকে ভয় করার হক আদায় করে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, হুসনা মানে কালিমায়ে তাইয়্যিবা, আর যে কালিমায়ে তাইয়্যিবার উপরে তাসদীক করে, তাসদীকের হক আদায় করে। রব্বুল আলামিন বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি রব্বুল আলামিন জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দেই। এজন্য জান্নাতের আমাল সহজ কার জন্য? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য। খুন সহজ ওদের জন্য, জেনা সহজ, ব্যভিচার সহজ, দুর্নীতি সহজ, চুরি সহজ, ডাকাতি সহজ। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা এরপরে বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আর যে বখালতি করে, জান মাল দেয় না, জান মাল দিতে তৈরি হয় না। 2 নম্বরে ওয়াস্তাগনা, নিজেকে আমার রহমের মুহতাজ মনে করে না। 3 নম্বরে ওয়া কাযাবা বিল হুসনা, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইয়াকিন বানানা। রব্বুল আলামিন বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, জাহান্নামের সমস্ত কাজ তার জন্য সহজ। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন কয় ফু দিয়া উড়াইয়া দিমু, কয় না ফু দিয়া উড়াইয়া দিমু। একবার কাকরাইলের হাজী মাওলানা জোবাই সাহেব বলেন, তুমি ফু দিয়া উড়াইয়া দিবা, তোমার শরীরে ফু দিয়া দেখো তো কিয়ামত পর্যন্ত ফু দিলে একটা পশমই উড়ে কিনা। কথা ঠিক না ঠিক বলে? বলে কি বলে না, ফু দিয়া উড়াইয়া দিমু। বলে ফু দিয়া উড়াইয়া দেওয়াও সহজ ওদের জন্য, যাদের জন্য জাহান্নামের রাস্তা সহজ। নামাজ ছেড়ে দেওয়া সহজ কার জন্য? যাদের জন্য জাহান্নামের রাস্তা কি সহজ। আল্লাহ, এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা যার উপর রাজি হন তার জবানকে আল্লাহ তাআলা তার জন্য ইস্তেমাল ফরমান। কত না আশ্চর্য! আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, আমার উপর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, আমি একটুখানি কোরআনে কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ! কি হয়?
আল্লাহ তাআলার কত বড় ইহসান আমার উপরে, কত বড় করম আমার উপরে, আল্লাহ তাআলার কালাম আমি একটুখানি পড়তে পারি। সুবহানাল্লাহ। এরপরে যারা একটুখানি বুঝে তাদের উপরে কত বড় ইহসান, এরপরে যারা একটুখানি বুঝে আর একটুখানি মানে তাদের উপরে কত বড় ইহসান। আচ্ছা, এই ফ্যান্ডেলটা ভরে যদি আপনাকে কেউ ডলার দিয়ে দেয় কেমন হবে বিষয়টা? ফ্যান্ডেল ভরা ডলার রাখেন, $1,00,000 দিয়ে দেয় কেমন হবে? $50,000 দিয়ে দেয় আপনার কাছে কেমন হবে? আর রব যদি আপনার জিহ্বাটাকে একবার ইস্তেমাল করে সুবহানাল্লাহ শব্দ দিয়ে, তাইলে আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেবেন। তাহলে রব যদি আমার জিহ্বাটাকে ব্যবহার করেন তো আমাকে কি পরিমাণ দিবেন বলেন তো? হ্যাঁ, খুশি করে দেবেন। রব যদি আমার জিহ্বাটাকে ব্যবহার করেন, হাদিসে আছে মান আরাদা বিহি খায়রা, মান আরাদাল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যার ভালাই চান ইস্তামালাহু, আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা ইস্তামিলুহু, আল্লাহ তাআলা তাকে কিভাবে ব্যবহার করবেন? রাসূল বলেন ওয়াফাকাহু লিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য রাস্তা খুলে দেন। এজন্য জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেছে, দো জাহানের সাআদাতের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিয়েছেন। দো জাহানের সৌভাগ্যের চাবি রব্বুল আলামিন তার হাতে তুলে দিয়েছেন। রাসূল সাহাবা জিজ্ঞেস করলেন আইয়ুন নাস আফদল, ওগো আল্লাহর নবী কোন মানুষ সর্বোত্তম? রাসূল বললেন আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যার বয়সও বেশি আমলও সুন্দর। সুবহানাল্লাহ, বলেন বয়সও বেশি আমলও সুন্দর। দুজন মানুষ যদি একই দিনে তাদের জন্ম হলো, একই দিনে তাদের ওফাত হলো, তাদের জীবনের সমস্ত নামাজের সংখ্যা সমান, রোজার সংখ্যাও সমান, হজ আর ওমরার সংখ্যাও সমান, দানের সংখ্যাও সমান, শুধু দুজনের মধ্যে একবার সুবহানাল্লাহ শব্দটা বেশি আছে, এদের দুজনের জান্নাতের পার্থক্য হবে আসমান আর জমিনের পার্থক্য। যদি একবারের পার্থক্য এতটা হয়, যে 100 বারের পার্থক্য হয় তো কতটা হবে? 1000 বারের পার্থক্য হয় তো কতটা হবে? আর শুধু সুবহানাল্লাহর পার্থক্য যদি এতটা হয়, তো একবার কালেমায়ে তাইয়্যিবার পার্থক্য যদি হয় তো কত বড় পার্থক্য হবে? শুধু একবার কালেমায়ে তাইয়্যিবার পার্থক্য যদি হয়ে যায়, 10টা দুনিয়া বরাবর জান্নাতের ব্যবধান হয়ে গেল। আর আমাদের সেই হায়াত পানে চলে যায়, পানে 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 যায়, টানে যায়, গানে যায়, গল্পে যায়, পত্রিকায় যায়। যদি শুধু জায়েজ বিষয়ে যেত তবুও তো মানা যেত, শুধু জায়েজে যায় না, হাজারো হারামেও চলে যায়। বুঝেন নাই কথা? ওরা পুকুরে মাছ ধরে, তা আপনি পুকুরের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছেন, যেমন এটা হলো জায়েজ তামাশা, লেকিন চলে গেল আপনার জীবন থেকে 2-4 ঘন্টা। কথা ঠিক না ঠিক বলেন? এই তামাশা দেখা এটা কি জায়েজ হলো না, না জায়েজ? লেকিন চলে গেল কি? চলে গেল আপনার জীবন থেকে এক সেকেন্ডের দাম। হযরত মাওলানা খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার প্রতিটা সেকেন্ডকে নয়, প্রতিটা নিঃশ্বাসকে 7 জাহানের বাদশাহীর চেয়েও দামি বানিয়ে দেন। তার প্রতিটা নিঃশ্বাস আল্লাহ তাআলা জিকিরে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কাছে যদি শব্দ থাকতো, যে শব্দ দিয়ে আমরা আপনাকে বুঝাতে পারতাম। উম্মতে মুসলিমা মাত্র 60টা বছরই তো হায়াত, তাও তো বলা যায় না। আমার আজকে আমার এক ভাবির ইন্তেকাল হয়ে গেল। ভাবি বলতে বিবির ভাবি, আমার বিবির ভাবি। তার বিয়ে আমার বিয়ের পরে হয়েছে, আজকে ইন্তেকাল হয়ে গেল। সর্বোচ্চ বয়স হবে তার 32, 30 থেকে 32।
32 বছর থেকে 15 বছর তো গেল নাবালেগ অবস্থায়, আর থাকলো 15 বছর। এই 15 বছর দিয়ে খাওয়া লাগবে তার অনন্ত বছর, কোটি কোটি বছর। কথা ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন ফরমান, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। কয়বার? ইমানদারিতে বলেন তো, জীবনে কথা বেশি হয়েছে না জিকির বেশি হয়েছে? কত গুণ বেশি হয়েছে কথা? হ্যাঁ, কথা বেশি বলতে বলছে না জিকির বেশি করতে বলছে? কি ভাই? আচ্ছা, তেলাওয়াত করতে কইছে কয়বার? পত্রিকা পড়তে কইছে কয়বার? জিকির করতে বলেছেন কয়বার? ফেসবুকে খেলতে বলেছেন কয়বার? কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে তাসবিহ পড়ি, বেশি বেশি করে জিকির করতে অভ্যস্ত হই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। কথা দিলাম, রহমে রহমে তোমাকে ভরে দিব। বাহ, কি দিবে? এবার মুফাসসিরিন বলেন, রহমে রহমে ভরে দিবেন তরজমা কি? রহম করবেন অর্থ কি? 1 নম্বর তরজমা আত-তাওফীকু লিত-তাআ। আল্লাহ তাআলা সমস্ত গোলামি, সমস্ত বন্দেগীর তৌফিক দিয়ে দিবেন। এজন্য যার জিকির যত বেশি, তার আমাল তত বেশি। তার কোনো ইবাদত ছুটে না। সুবহানাল্লাহ। তার কোনো ইবাদত কি? যে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়তে পারে, তার কোনো নামাজে জামাত ছুটবে না। কারণ মালিক যাকে রহম করবেন, রহমের প্রথম তরজমা আত-তাওফীকু লিত-তাআ। আল্লাহ তাআলা তাকে সমস্ত গোলামি, সমস্ত ইবাদতের তৌফিক দিয়ে দিবে। 2 নম্বরে আস-সাআতু ফিল মাআশ। আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। 3 নম্বরে তিন নম্বরে হলো আল হুব্বু ফি কুলুবিল খালকে। মাখলুকাতের কলিজা কলিজা আল্লাহ তার ভালোবাসা ঢেলে দিবে। বাহ বাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালা, আমলওয়ালা, আমি মানুষের কলিজা কলিজা তার ভালোবাসা ঢেলে দেই। আল্লাহ। কি ভাই? যেমন ধরেন, সিলেট বিমানবন্দরের নাম ওসমানী বিমানবন্দর। একজনের নামে নামকরণ করেছে ওসমানী বিমানবন্দর। আমি কালকে গেছি ওসমানী বিমানবন্দর। আমি জিজ্ঞেস করছি, ভাই ওসমানী কে? একজন মানুষের নাম ছিল ওসমানী, মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা, এখন যে ওসমানী বিমানবন্দর যেই বলুক সবাই বলে আমরা এখন ওসমানী বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছি, আমরা ওসমানী বিমানবন্দর ত্যাগ করছি। কিন্তু এই ওসমানী কোন ওসমানী কেউ জানে না, সবাই ভুলে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক বলে। লেকিন বড় পীর আব্দুল কাদের জিলানী এবার যেন সকলের দিল হচ্চকিত। হ্যাঁ, কথা ঠিক না ভাই? ঠিক বলে না? দুটোই কিন্তু নাম, কিন্তু একটা নাম এয়ারপোর্টের নাম, কিন্তু মানুষ কেউ জানে না। আরেকটা নাম এয়ারপোর্টের নামও নাই, কিছু নাই, কিন্তু সকলের কলিজা কলিজা তার নাম। ঠিক না? ভাসানী স্টেডিয়াম, কোন ভাসানী, কে ছিল জানা নাই? আরে কথা বলেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালা, আমলওয়ালা,
আমি মাখলুকের কলিজা কলিজা তার ভালোবাসা ঢেলে দেই। সুবহানাল্লাহ। ওদের নামগুলো 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর। গতকালকে আমার মাহফিল ছিল সিলেট বিশ্বনাথ থানা, বিশ্বনাথ, সিলেট বিশ্বনাথ। আমি বলছি এখানে যারা মাস্টার্স কমপ্লিট করা আছেন, ডিগ্রি কমপ্লিট করা আছেন, 100 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া একটা ছেলের নাম বলেন তো। 50 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া একজনের নাম বলেন তো। সময় দিলাম 10 মিনিট, বলেন। 10 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া একটা ছেলের নাম বলেন, 5 মিনিট সময় দিলাম, বলেন। পারে না। আমি কি আমারে এবার বলেন 100 বছর আগে দারুল উলুম দেওবন্দের 10 জন কৃতি সন্তানের নাম বলেন, আমি 1 সেকেন্ডে পারবো। বাস্তব না বাস্তব বলেন, বিষয়টা কি? আচ্ছা 500 বছর আগে পৃথিবীর একটা নাস্তিকের নাম বলেন তো। হুজুর কয় না। 500 বছর আগের একজন মুহাদ্দিসের নাম বলেন তো। ইমাম তাহাবী। 1 সেকেন্ড। বুঝেন নাই কথা মনে হয়। কি বুঝলেন? আরে কি বলে 500 বছর, 1450 বছরের সবার নাম মনে আছে। হ্যাঁ আচ্ছা মিনু সাহেবরে জিজ্ঞেস করেন তো 100 বছর আগে একটা নাস্তিকের নাম বলো তো। আরে কথা ঠিক না বেঠিক না? আমাদেরকে জিজ্ঞেস করো 1450 বছর আগের একজন ইমানওয়ালার নাম বলো, আমরা বলবো বেলাল। মহিলার নাম বলো, আমরা বলবো সুমাইয়া। আরে কথা ঠিক না বেঠিক বলেন? এই জানোয়ারটি উমাইয়া তো কইতে পারে, বেলালের মনিবের নাম উমাইয়া, কিন্তু মনে নাই। বুঝেন নাই কথা? কিন্তু কি নাই বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আচ্ছা আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর ইন্তেকালের সময় বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল? উত্তর বলেন, বলেন। জানা নাই? বলেন। আরো জোরে বলেন। কি নাই? এই প্রফেসর সাহেব বলেন। বাগদাদের প্রেসিডেন্টকে, আজকের প্রেসিডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর ইন্তেকালের সময় বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল, সেও বলবে জানা নাই। রেজিস্টার দেখতে হবে, রেকর্ড দেখতে হবে, ইতিহাস হিস্ট্রি দেখতে হবে। ঠিক না ব্যাঠি বলে না? অথচ সেদিন তো বাগদাদের প্রেসিডেন্টের ধন সম্পদ বেশি ছিল, জৌলুস বেশি ছিল, সুখ্যাতি বেশি ছিল, ধনবল বেশি ছিল, লোকবল বেশি ছিল, অস্ত্রবল বেশি ছিল। সেদিনের মিডিয়া প্রেসিডেন্টের নাম, লেকিন আজকে পৃথিবীতে প্রেসিডেন্টের নাম নাই। আব্দুল কাদের জিলানীর নাম কেন? একজনের সম্পর্ক মালিকের সাথে ছিল, আরেকজনের সম্পর্ক মালিকের সাথে ছিল না। এজন্য আমি বলি যদি 1000 বছর পরেও বাংলাদেশে 1 কোটি মানুষের কোনো কনফারেন্স হয় আর কেউ জিজ্ঞেস করে 2019 সালে হাটহাজার হিমাচল মোহতামিমের নাম কি ছিল, তখন 1000 বছর পরেও 1 কোটি মানুষ একসাথে বলবে আল্লামা আহমদ শফী। যদি বলে আচ্ছা সেদিন তথ্যমন্ত্রীর নাম কি ছিল, আরে কি বলবে বলেন? কি তথ্যমন্ত্রী? প্রেসিডেন্টের নামে তো জানি না কি তথ্যমন্ত্রী যে। আচ্ছা এই মুহূর্তে 50 জন মানুষ হাত তুলে বলবেন তো এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি? 2-10 জন শিক্ষিত মানুষ ছাড়া অনেকেই পারে না। 10 বছর পরে জিজ্ঞাসা করব, 1 সেকেন্ডে উত্তর দিবেন 20 বছর আগের এই দিনে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি ছিল? 1 সেকেন্ড উত্তর দিবেন। 20 বছর আগের এই দিনে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি ছিল? 1 সেকেন্ডে উত্তর দেন। যদিও এখন পারছে, আরো 20 বছর পরে পারবে কেউ? হ্যাঁ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন সঙ্গে সঙ্গে এলান শুনান, ইয়া হামালাতুল আরশ, ও আরশ বহনকারী ফেরেশতারা, আমি অমুককে ভালোবাসি, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার আরশ বহনকারী ফেরেশতারা বলে, ইয়া আহলাস সামাইস সাবিআ, হে 7 আসমানের অধিবাসীরা,
ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, ফাহিব্বু, তোমরা তাকে ভালোবাসো। এবার 7 আসমানের অধিবাসীরা, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, চতুর্থ, আস্তে আস্তে এই আসমান। এবার এই আসমানের অধিবাসীরা বলে, ইয়া আহলাল আরদ, হে জমিনের অধিবাসীরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার প্রথমত তাকে তার গ্রামে ভালোবাসে, এবার তার থানায়, এবার তার জেলায়, এবার তার দেশে, এবার তার বিদেশে। আগামী সেপ্টেম্বরে আমি 10 দিন কাতারে আবার দাওয়াত রাখছি, আলহামদুলিল্লাহ। কালকে হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী হুজুরের সাথে একসাথে ছিলাম, আমি একসাথে আসছি, হুজুর আমার গাড়িতে করে আসছি। হুজুর বললেন 22টা দেশের, ইউরোপ, আমেরিকার 22টা দেশের স্পন্সর করা আছে অলরেডি। কত দেশ? 22 দেশের স্পন্সর করা আছে। বাংলাদেশের কয়টা সচিবের স্পন্সর করা আছে? কয় দেশে? লেকচারের জন্য নাকি লেকচারের জন্য ঢাকা ইউনিভার্সিটির কয়জন প্রফেসরকে কয় দেশে স্পন্সর করা আছে বলেন? আরে বুঝতেছেন কিছু? কি এটা কি? প্রতিদিন মোবাইল, আজকে 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 শুনবেন, আজকের এক খবর শুনবেন। গতকাল রাত 12টা থেকে 1টার দিকে এক মহিলা ফোন দিছে, গতকাল রাত, দুবাই থেকে। হুজুর আপনাকে আমি ভালোবাসি। হুজুর আমার আমলনামা থেকে প্রতিদিন 15,000 জিকির আপনার আমলনামা জমা হয়। কি মজার সংবাদ না এগুলো? গত 1 সপ্তাহ আগে ঢাকার এক মহিলা আমাকে ফোন দিলেন, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা, ছেলে মেয়েরা কয়জন? 2 ছেলে 1 মেয়ে। আমি জিজ্ঞেস করছি ছেলেরা কি করে? মাদ্রাসায় পড়ে। মেয়েটা কি করে? মেয়েটা ক্লাস 7-এ পড়ে। আমাকে ভালোবাসবেন আর মেয়ে ক্লাস 7-এ পড়বে, এটা হবে না। আপনার এই ভালোবাসার মেয়ে কি ধোকা? আচ্ছা, পরের দিন এই মহিলা ফোন দিল, হুজুর গত রাত্রে আমি এশা থেকে ফজর পর্যন্ত জায়নামাজে বসে বসে কাঁদছি। ফজরের পরে আমার স্বামীকে রাজি করাইছি, আমার স্বামীকে দিয়ে আমি আমার বাচ্চাকে মাদ্রাসা দিয়া আপনাকে ফোন দিছি। কি হয়? আমাকে এবার ভালোবাসা কিছুটা আসলে। কদিন আগে কুমিল্লা বিশ্ব রোডে এক মহিলা আমার গাড়ির সামনে এভাবে দাঁড়াইছে, আমি হয়রান হয়ে গেছি। বোরকা পরা মহিলা, হুজুর আপনার ওয়াজ আমি কত শুনছি হুজুর। আমি কি আল্লাহ কি হলো এসব? হায়, আসলি কথা হলো যদি আমরা হাকিকতের উপর উঠতাম, আকাশ আর বাতাস আমাদেরকে মহাব্বত করত, জমিনের বালি বালি আমাদেরকে ভালোবাসত। যদি আমরা হাকিকতের উপর উঠতাম, আমরা তো শুধু সুরত দেখতে হুজুর হুজুর লাগে, আমরা বড়দের সাদৃশ্য এখতিয়ার করছি, হাকিকত তো আমাদের কাছে নাই। লেকিন সাদৃশ্যের মধ্যে যদি এত ভালোবাসা, এত মজা হয়, হাকিকতের মধ্যে কত মজা হবে? আরে কথা ঠিক না ঠিক বলেন? মিনু সাহেব আপনিও মরে দেখেন, আহমদ শফি আপনিও মরে দেখেন, মরার পরে প্রমাণ হবে কে তেতুল হুজুর আর কে মিনু সাহেব। মরার পরে দেখবেন এদেশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে আর আহমদ শফিকে কতটা ভালোবাসে, এই তেতুল হুজুরদেরকে কতটা ভালোবাসে, মরার পরে দেখবেন। তেতুল হুজুরদের, তিনি বলেন তেতুল হুজুরদের দৌরাত্ম্য রুখে দিতে হবে। আমি বলি আল্লাহর কসম, সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, তখনও তেতুল হুজুরদের দৌরাত্ম্য রুখবে না, তোমাদের দৌরাত্ম্য মুছে যাবে। তোমাদের জানা নাই, সারা পৃথিবীতে তোমাদের সমর্থক যতজন আছে, এই তেতুল হুজুরদের মাদ্রাসাগুলোতে বদনার সংখ্যা তার চেয়ে বেশি আছে। শুনিয়ে দাও ওদেরকে আমাদের চ্যালেঞ্জ। এরা কচুরি ফেনা, এরা কচুরি ফেনা বলেন, এরা কি বলেন? কচুরি ফেনা, কচুরি ফেনা। হয় যেখানে আছে ওখানে পচে, অথবা তাকে হাওয়ায় ভাসায় দেয়। কথা ঠিক না ব্যাঠি বলে না? এদের অস্তিত্ব কচুরি ফেনার চেয়ে বেশি নয়। এদের অস্তিত্ব, এরা পরগাছা বলেন, এরা কি বলেন? পরগাছা। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে সুন্দর বলে দিয়েছেন, বলে তোমাদের পাখা ভারী হয়ে গেছে,
তিনি বলে দিয়েছেন তোমাদের পাখা কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তোমরা আরেকজনের উপরে ভর করে করে চলতে চলতে তোমাদের পাখা ভারী হয়ে গেছে। তোমরা বন্দি খাঁচা পাখির মতো, ওরা আর উঠতে পারে না। বলে সাবধানে কথা বলবা। কথা বুঝেন নাই কথা? তেতুল হুজুরদের দৌরাত্ম রুখে দিতে হবে। ও মোল্লাতন্ত্র রুখে দিতে হবে। আমি বলি মোল্লাতন্ত্র রুখলে যারা মোল্লাতন্ত্র রুখবে তারা হারামজাদা। মোল্লাতন্ত্র ছাড়া কারোর বিয়ে হয় নাই বাবা মার। মোল্লাতন্ত্র ছাড়া কারোর বাবা মার বিয়ে হয়েছে? মোল্লাতন্ত্র ছাড়া কার কার আব্বা আম্মার বিয়ে হয়েছে? হাত তোলেন। এখানে একজন আছেন মোল্লাতন্ত্র ছাড়া আপনার আব্বা আম্মার বিয়ে হয়েছে? তো মোল্লাতন্ত্র ছাড়া আপনার আব্বা আম্মার বিয়েও হয় নাই, মোল্লাতন্ত্র ছাড়া তোমাদের বিয়েও হয় নাই, মোল্লাতন্ত্র ছাড়া তোমাদের জানাজাও হবে না। তো মরতেও আমরা লাগে, যাইতেও তো আমরা লাগে। মোল্লাতন্ত্র রুখবা কেমনে? আরে জোরে বলেন। মোল্লাতন্ত্র রোখার জিনিস। সূর্যকে যেমন রোখা যায় না, মোল্লাতন্ত্রকে রোখা যাবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন সূর্যকে রোখা যাবে না। বলেন সূর্যকে কি? সূর্য উদয় ঠেকানো যায় না। বলেন সূর্যের উদয় কি? ঠেকানো যায় না। চন্দ্রের পূর্ণিমা ঠেকানো যায় না। চন্দ্রের পূর্ণিমা কি? ঠেকানো যায় না। মোল্লাতন্ত্রের উদয় রোখা যাবে না। কথা ঠিক না ব্যাঠি বলেন? আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধির উদয় করে দেন। এদের কথা ধোকা খাবেন না। দেখবেন দেখতে দেখতে নাই, দেখতে দেখতে কি বলেন কতজন আসলো কতজন গেল। নাস্তিকগুলো ছিল, নাই, আছে, থাকবে না। মোল্লারা ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কত দূরে চলে যায়, কি করবো আমি? কি শুধুই মোল্লা, শুধুই মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্র। মোল্লাতন্ত্রকে রুখে দিতে হবে, মোল্লাতন্ত্রকে রুখে দিতে হবে। আরেকজনের উপরে ভর না করলে তোমাদেরকে মেম্বারও হইতো না, মেম্বারও দিত না কেউ। দাঁতি তোমাদেরকে খুব ভালো চিনে। কথা দূরে চলে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন ঈমানের উপর উঠবা, আমলের উপর উঠবা, আমি রব্বুল আলামিন উম্মতের কলিজায় কলিজায় ভালোবাসা ঢেলে দিব। তোমার ঘরে সকলেই তোমাকে ভালোবাসবে, তোমার গ্রামে সকলেই তোমাকে ভালোবাসবে, তোমার থানায় তোমাকে সকলে ভালোবাসবে, তোমার জেলায় তোমাকে সকলে ভালোবাসবে, তোমার দেশে তোমাকে সকলে ভালোবাসবে। আল্লাহ মাহমুদ শফি মক্কা শরীফ থেকে জিদ্দা রওনা দিয়েছেন, পেছনে 50টা ল্যান্ড ক্রুজার। আশ্চর্য হলেন না? পৃথিবীর কোন সম্রাট যেতে এতটা গাড়ি একসাথে হয় না। পৃথিবীর কোন সম্রাটের সামনে শায়েখ সুদাইসি দো জানু হয়ে বসে নাই, বসে না। আল্লাহ মাহমুদ শফি চেয়ারে বসা, শায়েখ সুদাইসি নিচে তাশাহুদের সুরতে বসা। আর তাকে নিয়ে সমালোচনা, আর তার সাথে আমাদের সবাইকে তেতুল হুজুর বানিয়ে দেওয়া। বুঝেন নাই কথা? আর ফেসবুকে স্ট্যাটাস লিখবেন। ফেসবুকে কি স্ট্যাটাস? তোমাদের আমি বলি তোমাদের টক শো, তোমাদের বক্তব্য, তোমাদের আর্টিকেল, তোমাদের লিখিত বক্তব্যের সর্বোচ্চ পরিণাম ফল 2 দিন, সর্বোচ্চ স্থিতিশীলতা 2 দিন। যেদিন বলছো সেদিন, আর পরের দিনের পত্রিকা, আর 3 নম্বর দিন এই পত্রিকা দিয়ে পান বেছে। আর কথা ঠিক না ঠিক বলেন? এই পত্র শুধু পান বেছে। এটা দিয়ে কি করে জানেন? বাথরুম থেকে, বাস থেকে নামছে, যাত্রী ছাউনির কমোটে বাথরুমে যাবে, কমোট অপরিষ্কার কর, ওটা দিয়ে একটু পরিষ্কার কর। তোমাদেরটা ঠিকানা ওই পর্যন্ত, জুতা মুছতেছে তোমাদেরটা দিয়ে। কথা ঠিক না ব্যাঠি বলে না? আমাদের এক হরফ যদি কোথাও পড়ে থাকে বুকে নেয়, চুমু খায়। কথা ঠিক না ব্যাঠি বলে না? আমাদের এক হরফ যদি কোথাও পড়ে থাকে মাথায় উঠায়। কথা ঠিক না ব্যাঠি বলেন? তোমাদেরটা দিয়ে কি করে? তোমাদেরটা দিয়ে কি করে? জুতা মুছে, পত্রিকাটা দিয়ে জুতাটা মুছে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠি বলে না? জুতায় ময়লা লেগে গেছে, জুতাটা মুছে দে পত্রিকাটা দিয়ে। আর আমাদেরটা দিয়ে দেখছেন আপনারা, মাথার উঠে দেখছেন? তোমাদের বোধোদয় হয় না। চকবাজার ট্র্যাজেডিতে, চকবাজারের দুর্ঘটনায়
ছয়তলা বাড়ি পুড়ে ছাই, মধ্যখানে মসজিদ, কিছু হয় নাই। আপনাদের এই চৌমুনির নাটেশ্বর গ্রামে অনেকগুলো মানুষ মারা গেছে। হায়, গতকালকে আমি যে গ্রামে বয়ান করছি ওই গ্রামের একজন নিউজিল্যান্ডে মারা গেছে। যে মহিলা মারা গেছে নিউজিল্যান্ডে, যে মহিলা, ওই মহিলার ওই থানা, বিশ্বনাথ থানা, ওই থানার মহিলা নিউজিল্যান্ডে মারা গেছে। প্রথম দিন 350 মুসলমান হয়ে গেল। নিউজিল্যান্ডের সংসদে কোরআনে কারীমের তেলাওয়াত হইল, আর কোরআনে কারীমের ইংলিশে তরজমা হইল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হুম আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে কারীমের এই আয়াত এক কারি সুললিত কণ্ঠে পড়ে শুনিয়ে দিল, 5 মিনিটের তেলাওয়াত আর তরজমা পড়ে শুনিয়ে দিল, পৃথিবীবাসীকে কোরআন শোনায় দিল রব্বে কারীম। আর নিউজিল্যান্ডে হাজার হাজার মুসলমান হতে শুরু করে দিল। মেনন সাহেব কেমন লাগে? ভাল লাগে? এবার কি ভাই, হায় হায়, আল্লাহ ওদেরকেও জান্নাত নসিব করেন। এদের খুনের উপরে আল্লাহ গোটা ইউরোপকে আজাদ করে দেন, গোটা ইউরোপে ইসলামী হুকুমত কায়েম করে দেন। এদের খুনের রক্তের ফোঁটা ফোঁটা দিয়ে আল্লাহ তাআলা উম্মতকে হেদায়েত দিয়ে দেন। এক একজনের প্রতিটা রক্তের কণিকা দিয়ে আল্লাহ তাআলা, এক একজনের রক্তের ফোঁটা দিয়ে হাজার হাজার ইউরোপিয়ানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। মজা হবে ইনশাআল্লাহ। আমার তো মনে হচ্ছে শুরু হয়ে গেছে ইসলাম, কিন্তু এরা চামচিকা, এরা দেখে না। আর কথা ঠিকঠাক ঠিক বলে না। চামচিকা সূর্য উঠলে কি করে জানেন? কি করে? চোখ বন্ধ করে রাখে। চামচিকে সূর্য উঠলে কি করে? সূর্য যেন না উঠে। চামচিকে সূর্য উঠলে কি লেগা? সূর্য যেন না ওঠে। এরাও ইসলামের সূর্যকে নিভিয়ে দিতে চায়, লেকিন রব্বুল আলামিন বলেন এটা কি ফু দিয়ে নিভানো যাবে না। এটা কি ফু দিয়ে কি নিভানো যাবে না। ये चिराग जलने के लिए आया, जलता रहेगा। ये चिराग জ্বলতে এসেছে, জ্বলতে থাকবে। বলেন এই চিরাগ কি জ্বলতে এসেছে? বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবা না থাক, ইসলাম থাকবে। আমাদের মহিব খান বড় সুন্দর বলেছেন, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। অবাক হওয়ার কিছু আছে? বিএনপি নৌকায় সিল মারছে দেশে? ওর কথা কয় না, মারেনি। জীবনভর বিএনপি নৌকার টিকিটে নির্বাচন করেনি। জীবনভর আওয়ামী লীগ বিএনপি টিকিটে নির্বাচন করেনি। লেকিন ইসলাম ছিল আগের মতোই, ইসলাম থাকবে। আর কিছু থাকবা না থাকে দেশে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবা না থাক, এদেশে ইসলাম থাকবে। হ্যাঁ, গণতন্ত্র থেকে হাত ধুবেই ধুবে, গণতন্ত্র থেকে হাত ধুবেই ধুবে। বলেন গণতন্ত্র থেকে হাত ধুবেই ধুবে, গণতন্ত্র থেকে হাত ধুবেই ধুবে। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা, আমলওয়ালা, যে ঈমানের উপর উঠবে, আমলের উপর উঠবে, আমি রব্বুল আলামিন উম্মতের কলিজায় কলিজা তার ভালোবাসা ঢেলে দিব। ইংল্যান্ডের এক স্কুলে এক বাচ্চাদের টিচার, এই ক্লাস 2-3 টিচার ছাত্রীদেরকে, মেয়েদেরকে বললেন তোমরা বসন্তকালের ছবি এঁকে নিয়ে আসবা। কি বলছে বলেন? বসন্তকালের ছবি। তো ওই স্কুলে এক আরব বাচ্চা আছে, আরব বাচ্চা। তো সব বাচ্চারা ছবি এঁকে নিয়ে আসছে। বসন্তকালের ছবি মানে কি? ফুল, পাখি, ঘর, নদী ইত্যাদি। তো আরব বাচ্চা বসন্তকালের ছবি নিয়ে আসছে, কোরআনে কারীমের একটা ছবি এঁকে নিয়ে আসছে। তো স্কুলের টিচার জিজ্ঞেস করলেন এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি? এটা আমার বসন্তকাল। এটা আবার বসন্তকাল হয় কেমনি? কে বলেছে এটা তোমার বসন্তকাল? আমার ড্যাডি বলেছে। আচ্ছা, ফোন লাগাও। দিল তার মাকে ফোন। তোমার বাচ্চাকে বলেছি বসন্তকালের ছবি আঁকতে। কি আঁকছে? হ্যাঁ, কোরআন আমাদের বসন্তকাল। মানে আমাদের রাসূল শিখিয়েছেন
اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أن تجعل القرآن ربيع قلبي رسول বলেন আল্লাহ কোরআনকে আমার বসন্তকাল বানিয়ে দাও কোরআন চির বসন্ত চির সবুজ সুবহানাল্লাহ বলেন কোরআন কি চির বসন্ত বসন্তকাল তো সাময়িক লেকিন কোরআন চির বসন্ত কোরআন চির বসন্ত ওই ম্যাডাম বলল তোমাদের কোরআন কি বসন্তকাল হ্যাঁ আমাদের কোরআন চির বসন্তকাল এটা কখনো গ্রীষ্মকাল হয় না এটা কখনো কি হয় না মহিলা বলল তাহলে তোমাদের কোরআন দেখাও আমাকে মহিলাকে একটা ইংরেজি কোরআন ইংরেজি তরজমাওয়ালা ট্রান্সলেট উচ্চারণওয়ালা একটা কোরআন মহিলা গিফট করলো সেটা পড়া শুরু করলো হেদায়েত পেয়ে গেল কি আমেরিকান এক মহিলা সাংবাদিক জার্নালিস্ট মিশরে গেলেন সচিত্র প্রতিবেদন নেওয়ার জন্য মিশরের এক মসজিদের সামনে দিয়ে সে যাচ্ছিল হঠাৎ দেখলো গেটের মধ্যে ক্যালিওগ্রাফিতে কোরআনে কারিমের আয়াত লেখা সে বলল গাড়ি থামাও এত সুন্দর এটা কোন ভাষার লেখা ছবি তুললো এটা কোন ভাষার লেখা এটা আরবি ভাষা কোন গ্রন্থের লেখা কোরআনে কারিমের লেখা যে কোরআনে কারিমের একটা বাক্য যদি একটা সেন্টেন্স যদি লেখা যদি এত সুন্দর হয় ওই কোরআন নিশ্চয়ই সত্য মহিলা মুসলমান হয়ে গেল ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এটা এমন এটা একটা হরফে হেদায়েতের জন্য যথেষ্ট একটা শব্দই হেদায়েতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এক আয়াত দেখছে মুসলমান হয়ে গেছে আজকের রিপোর্ট কি জানেন কয়েকশো এই পর্যন্ত নিউজিল্যান্ডে মুসলমান হয়ে গেছে হাজার ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ষড়যন্ত্র রচিত হয় ইসরায়েলে ষড়যন্ত্র রচিত হয় নিউ ইয়র্কে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে জবাব রচিত হয় আরশ আজিমে জবাব রচিত হয় কোথায় আরশ আজিমে জবাব রচিত হয় শেষ করে দেওয়ার জন্য ব্রাশ ফায়ার রব বলেন শেষ নয় সূচনা রব বলেন কি বলেন শেষ না সূচনা আগামী ইতিহাসের সূচনা সুবহানাল্লাহ এই যে হুবহু আয়াতে কারিমা তোমরা যদি আমাকে না ভালোবাসো আমি অচিরে এমন এক জাতি বানাবো ইউহিব্বুনা যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো লাগা ব্রাশ ফায়ার দে করে ব্রাশ ফায়ার এবার উঠায় নিয়ে আয় ওদের মধ্যে এক জাতি বানা যারা আমার জন্য জান লাগাবে কি হয় মৌলানা বলতেছিলেন হব্বে যা হব্বে মাল শেষ করে দিয়েছে আমাদেরকে কথা ঠিক না ঠিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে কি কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6টা তাসবিহ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। এবার মুখস্থ করেন। 1 নম্বরটা কি? কতবার? 2 নাম্বার কতবার? 3 নাম্বার কতবার? 4 নাম্বার কতবার? 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? 6 নাম্বার ওয়া আতুবু ইলাইহি কতবার? এইটাকে বলে 6 তাসবিহ। মোট কত তাসবিহ করব তো ইনশাআল্লাহ? কবে থেকে করবেন? ফেসবুকে চলবেন না, তাসবিহ করবেন। বাসে শুধু ফেসবুক টিপবেন। বাংলাদেশে জিকির করা যে কি পরিমাণ সহজ, কারণ 2 ঘন্টার ঢাকা লাগে 12 ঘন্টা। কি মজা, জিকিরে লাগাও। ঠিক না ভাই? ঠিক আছে, বাস্তব না? তাহলে মজাই না আলো, মজাই তো আলো। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে এই তাসবিহগুলো করবো তো ইনশাআল্লাহ। রাতের বেলায় করবেন, দিনের বেলায় করবেন, সকালে করবেন, সন্ধ্যায় করবেন। 6 তাসবিহ একবার শেষ হলো আবার শুরু করবেন, আবার শেষ হলো আবার শুরু করবেন, আবার শেষ হলো আবার শুরু করবেন, যেন আজরাইল এসে দেখে ওই বেটা তাসবিহ পড়ে। যদি আল্লাহ হুঁশে রাখেন। আর যদি হুঁশে না থাকেন, আইসিইউতে থাকেন, হুঁশে নাই, তো ফেরেশতারা আল্লাহ বলবে, ফেরেশতা যা তো, ও আগে করছিল না? হ্যাঁ। করতে করতে বেহুশ হয়েছে? হ্যাঁ। তো তোরা করা অবস্থায় লেখ। পারবো না ইনশাআল্লাহ। কবে থেকে শুরু করবেন? এই হবে জীবনের সিদ্ধান্ত। বলেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। ইংরেজি শিক্ষিত বন্ধুরা করবেন তো ইনশাআল্লাহ। চাকরিজীবী ভাইয়েরা আপনারাও করবেন তো ইনশাআল্লাহ। শিক্ষকরাও করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালারাও করবেন তো ইনশাআল্লাহ। আপনি যদি বলেন হুজুর এতে কি হবে আমার, আল্লাহর কসম আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কি বলছি বলেন? আপনি করে দেখেন, যদি না হয় আমাদের কাছ থেকে ফেরত নিয়েন। হাসরের ময়দানে বললেন যে আমি তো অনেকগুলো জিকির করছি, তো দেখা যায় না তো। বুঝেন না? আল্লাহ রসুল স্বয়ং এক ইহুদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, তুমি নাকি বলছো হাসর হবে, এটা হবে ওটা হবে, কই দিকে আসো। রাসূল তার হাত ধরছে, হাত ধরে বলে হাসরের ময়দানে তোমার হাত হবে, আমার হাত হবে, আমি তোমাকে দেখিয়ে দিব এটা এটা। রাসূল তো রাসূল, রাসূলের হাতের ছোঁয়ায় সঙ্গে সঙ্গে তার কলিজায় ঈমান ঢুকে গেছে, মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। হযরত ওমর এই সাহাবীকে যখনই দেখতেন তাকে ডেকে তার হাতে চুমু খেতেন আর বলতেন, যে হাত রাসূল ধরবেন বলেছেন এই হাত নিশ্চিত জান্নাতি। আমাদের অলিপুরি সাহেব বলেন, ইংল্যান্ডে আমি বয়ান করে নামলাম, তো এক শিক্ষিত মানুষ এসে আমাকে বললেন, হুজুর আপনারা যা বলেন সব ঠিক? হ্যাঁ সব ঠিক। আচ্ছা আল্লাহ সব পারে? হ্যাঁ আল্লাহ সব পারে। আচ্ছা আল্লাহ যে আমাদেরকে বেনামাজিদেরকে জান্নাত দিয়ে দেয় আর আপনাদেরকে সব জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ পারে তো না? হুজুর বলে এটা হবে না। আল্লাহ পারে, তবে এটা হবে না। কেন হবে না? পারে তো, হবে না কেন? আচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি সব সচিবদেরকে একটা অর্ডিন্যান্স জারি করে যে আগামী দিন থেকে সব সচিব সুইফার, সব সুইফার সচিব, কেমন হবে? প্রধানমন্ত্রীর মাথা খারাপ। তো মুআজ্জাল্লাহ আল্লাহর মাথা খারাপ। কি ভাই? আল্লাহর মাথা খারাপ। বদরের যুদ্ধের পরে হুজুর বলতেছিলেন না, বদরের যুদ্ধের পরে যখন কাতিলে বদর, বদরের মক্কার কাতিল নিহতদেরকে এক কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। ওটার নাম কালিদে বদর, বদরের কুয়া। আমি গেছি ওই কুয়া, বদরের কুয়ায় ফেলে দেওয়া হলো। আচ্ছা এবার রাসূল কুয়ার পাশে যায় বলে, এ আবু জেহেল, এ উতবা, এ শাইবা, এ জুয়ামায়ে কুরাইশ, এই কুরাইশের নেতারা, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, আমি যা বলেছি পেয়েছো? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাল তুসমাউল মাউতা, আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন? আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন? রাসূল বলেন, ওরা এই মুহূর্তে তোমাদের চেয়েও ভালো শোনে। উত্তর কি? কেমনে ভালো শোনে? ওই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের রূহ ফিরিয়ে দিয়েছেন। বুঝেন নাই? পাইছো, সব পাইছো? আরে কর না
সব কি? তো উত্তর কি দেয়? উত্তর কি দেয় বলেন? আল্লাহু আকবার কবীরা। ঠিক মৌতের সঙ্গে সঙ্গে ফেরে আমার মন চাইবো আল্লাহ তে আগে মরে না আমি আগে মরে, জানা তো জানা। ইনু মিনু এর আগে মরে না আমি আগে মরে, জানা তো জানা। মরণের সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা, পাইছেন? তেতুল হুজুররা যা বলে দেখছেন না, কি বলবে জানেন? সামি'না ওয়া আবসারনা ফারজি'না না'মাল সালিহা। সামি'না ওয়া আবসারনা, দেখেছি শুনেছি, শুনেছি দেখেছি, পাইছি পাইছি। মা ফারজি'না না'মাল সালিহা, একটুখানি ফিরিয়ে দাও, জীবনে আর কইতাম না এরকম কথা। ঠিক আছে না হুজুর? ফারজি'না না'মাল সালিহা ফারজি'না না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যে দল করতাম ফিরত দিলে আর ওই দল করতাম না। আল্লাহ কয় আমি কিতাম, আল্লাহ কয় আমি কিতাম। না'মাল আমি করব, গায়রাল্লাযী কুন্না না'মাল আগে যা করতাম সেটার বিপরীত। অর্থ কি? ভালো হয়ে যাবো, একটু ফিরত দাম কি হয়ে যাবো? ভালো হয়ে যাবো। আল্লাহ কয় জি না, জি না বলেন। আর ফেরতের কোনো ব্যবস্থা নাই। স্তন থেকে দুধ বের করার পরে, ওলান থেকে দুধ বের করার পরে আর কি ফেরতের কোনো ব্যবস্থা আছে? পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে আর কি ফেরতের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, কত কিছুই তো তৈরি হয়েছে, আইসিইউ, সিসিইউ, আরো কত কিছুই তো তৈরি হয়েছে না? সৌদি আরবে হুবহু পেট বানাচ্ছে, হুবহু পেট। বাচ্চা তৈরি হয়ে গেছে, বাচ্চা অসম্পূর্ণ বা অন্য কিছু কৃত্রিম পেট বানাইছে, ওই পেটের মধ্যে রেখে দেয়। আগের পেটে ফিরে দিতে পারে না কেন? কাইটা বাইর করছেন, কাইটা আবার ফেরত দেখ না, অসুবিধা কি? কাইটা আবার ফেরত দিলে বাঁচবো, ব্যাপার কি? না না, বের করার আগে, বের করার পরে আর ঢোকার ব্যবস্থা নাই, এখান থেকেও যাওয়ার পরে আর ঢোকার ব্যবস্থা নাই। কথা ঠিক না ঠিক বলে না? তাহলে কি যাওয়ার আগে ঠিক হবেন না যাওয়ার পরে? হযরত মরহুম ফজলুল করিম মাহমুদুল্লাহ বলতেন মৌতের আগে ঠিক হয়ে যাও। হুজুর বলতেন মৌতের আগে সিধাও। আমি নিজে বয়ান শুনছি লক্ষ্মীপুর সামাদের মাঠে, হুজুর বলেন যে মৌতের আগে সিধাও, মৌতের আগে সোজা হও। মৌতের আগে কি হয় বলেন? আচ্ছা, সাপ মরা সোজা হয় না মরার আগে সোজা হয়? হ্যাঁ, কি পরিমাণ সোজা? হ্যাঁ, একবারে একবার। আর মৌতের আগে সোজা হবেন না মৌতের পরে? মৌতের আগটা কখন? তাহলে নামাজ ধরবো কখন থেকে? এই তো বুঝে গেছি, মাশাআল্লাহ। নামাজ ধরবো কখন থেকে? এবার রমজান থেকে আর রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে নামাজ রোজা নো কম্প্রোমাইজ। নামাজ রোজার সাথে কোনো কম্প্রোমাইজ নাই বলেন। নামাজ রোজার সাথে কোনো কি নাই বলেন? কোনো কম্প্রোমাইজ নাই, কোনোভাবেই না, কোনো মুহূর্তেই না, যতক্ষণ আল্লাহ হুঁশ রাখে। ঠিক হয় না ইনশাআল্লাহ? এরপরে কি কাজ করব? আজ থেকে নিয়ত করব নামাজ রোজা ছাড়বো না বলেন, কোনো গুনাহ করব না। স্লোগান তোলে, নামাজ রোজা ছাড়বো না, কোনো গুনাহ করব না। 3 নাম্বার সিদ্ধান্ত, আমার ছেলেকে আমার মেয়েকে দ্বীন শিখাবো। বলেন দ্বীন শিখাবো। দ্বীন শিখিয়ে এরপর পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই আজান হবে। একজন যুবক দোকানে যাবেন না, বাদাম খেতে যাবেন না, চটপটি খেতে যাবেন না, সোজা নামাজ পড়বো। নামাজ পড়ে চা খাওয়া লাগে, যা করা লাগে আবার করবেন, এরপরে বয়ানে বসবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, বাস খালাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা